গোপালগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গণে স্বজনদের আহাজারি। বেপরোয়া গতির যানের দুর্ঘটনায় প্রাণ গেছে শিশুসহ ৬ জনের। রোববার সকালে খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল ইমাদ পরিবহনের একটি বাস। পথে গোপালগঞ্জের কাশিয়ানীর মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাসের ৫ যাত্রী, আহত হন ২৫ জন। পরে তাদের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রাণ যায় আরও একজনের। এই গাড়িগুলো অত্যন্ত গতি থাকে, ১০০-র উপরে এদের গতি থাকে, ৮০, ৯০, ১০০, ১১০ গতি থাকে। মাঝিগাতি এলাকায় প্রায় অ্যাক্সিডেন্ট হয়। এর কারণ হলো একমাত্র যারা পরিবহন চালায় এই ড্রাইভার হলো ঘুমাই গাড়ি চালায়। মাঝিগাতি নামক স্থানে সংঘর্ষ হওয়ার পরে আমরা এসে দেখি যে খুব হতাহত এবং ৫ জনকে আমরা ডাইরেক্ট এসে দেখি যে মৃত্যুবরণ করেছে। নিহত ৬ জনের মধ্যে ৪ জনের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে ৩ জনের বাড়ি খুলনায় এবং একজন ছিলেন গোপালগঞ্জের বাসিন্দা। এর আগে নরসিংদীতে শনিবার রাতের এক দুর্ঘটনায় নিহত হন নারী শিশুসহ একই পরিবারের ৪ জন। রাজধানীর মিরপুর থেকে মাইক্রোবাসে করে নরসিংদী যাওয়ার পথে দগরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই রায়পুরার বাটখোলা গ্রামের বাসিন্দা ছিলেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।